তাই ভগবান এত বড় দয়াময় যে ভগবানকে সন্ধান করতে পেরেছে তারা বৃন্দাবনে যাবার জন্য পাগল হয়ে কাঁদে না। যারা ভগবানের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, যারা ভগবানকে জানতে পেরেছেন, তার ভাবার্থটা বুঝতে পেরেছেন, সে কিন্তু নবদ্বীপ, পুরী, বৃন্দাবন, দ্বারকা, মথুরা, হস্তিনাপুর, কুম্ভ মেলা কোথাও যাওয়ার জন্য চিন্তা করেন না। সে চিন্তা করে শুধু কখন আমি আমার ওই তালপাতার কুড়ে ঘরের মধ্যে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলের জন্য, স্বামীর জন্য, শ্বশুর মশাইয়ের জন্য, শাশুড়ি মার জন্য, নাতি নাতনির জন্য সমস্ত কাজ ছেড়ে দিয়ে কখন আমি সন্ধেবেলায় চোখের জলে আমি তার চরণ সেবা করব। সারাদিন তুমি কর্ম করে যাও, ভগবান তোমার উপরে কোনো মান অভিমান দুঃখ কিছুই করবে না। সারাদিন কর্ম সেরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে তুমি যদি নয়ন সিক্ত করে, হৃদয় সিক্ত করে এই কটা কথা যদি বলতে বলতে তুমি প্রণামটা করতে পারো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমাকে টেনে নিয়ে তার কোল দিয়ে দেবেন। একটা কথা বলি মা, একমাত্র কলিযুগের প্রাণপুরুষ আমার ভগবান গৌর সুন্দর, যিনি উঁচু জাত আর নিচু জাতের ভেদাভেদ করেন না, যিনি মূর্খ আর পণ্ডিতের ভেদাভেদ করেন না, যিনি ধনী আর দরিদ্রের ভেদাভেদ করেন না, তিনি কানা, খড়া, বোবা, অন্ধ, সূচি অসুচির বিচার করে না, যাকেই সামনে পেয়েছে তাকেই বাহু দুটো বাড়িয়ে টেনে নিয়ে কোল দিয়েছেন। জগাই মাথায় গোমাংস রান্না করে খেতে। এসব কথাগুলো বললে সনাতনী গৌর ভক্ত যারা, তাদের বুকে ব্যথা এসে যায়, কিন্তু এটাই সত্য। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত গ্রন্থটা যদি অধ্যয়ন করা যায়, পড়া যায়, দেখা যাবে যে জগাই মাথায় গো মাংস রান্না করে 24 ঘন্টার মধ্যে 80 হাঁড়ি মদ্যপান করে নদিয়ার ভক্ত মানুষদেরকে যন্ত্রণা দিয়ে, ভদ্র মানুষের ঘরবাড়ি ধরিয়ে দিয়ে, হাজার মানুষের প্রাণ ধ্বংস করে দিয়ে, যারা যে দুভাই নদিয়ার মাটিতে হই হই করে আনন্দ করতেন, তাদের সেই মদের স্বাদ আর গোমাংসের স্বাদ চিরকালের জন্য ঘুচিয়ে দিয়েছিলেন। ভাবা যায়? জগাই মাধাইয়ের মতন পাড় মাতালের কাছ থেকে মদের স্বাদ দূরে করে দিয়েছিলেন আর মাংস রান্না ছেড়ে দিয়েছিলেন। অবশেষে যে হাতে মদের গ্লাস ধরত সেই হাতে ধরিয়ে দিয়েছিল জপের মালা। যে জিহ্বায় অখাদ্য কুখাদ্য খেয়ে দিন কাটাতো, সেই জিহ্বায় রাত দিন ধরে তারা শুরু করে দিলেন হরে কৃষ্ণ। যে জিহ্বা দিয়ে তারা গোমাংস খেত, যে জিহ্বা দিয়ে তারা মদের স্বাদ গ্রহণ করত, চৈতন্যদেবের দুফোঁটা নয়নের জল যখন সেই জগাই মাধাইয়ের দেহ স্পর্শ হলো, তাদের জীবন থেকে মদের স্বাদ চলে গেল, মদের স্বাদ চলে গেল, চলে গিয়ে তাদের কাছে চলে এলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
ভালোবাসবেন? যাকে চেনেন না তাকে ভালোবাসতে পারবেন? যাকে সব দিক থেকে চেনেন তাকে ভালোবাসাটা খুব সহজ হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনাদেরকে আমি কটা কথা বলে দিই। কলিযুগের মাটিতে দাঁড়িয়ে যেহেতু রয়েছেন, চলুন কলিযুগে দাঁড়িয়ে ভালো কথা বলাটা খুব কঠিন বিষয়। আমরা কিন্তু সবাই জানি বাবাকে কতটা সম্মান দিলে তবে বাবা খুশি হয়। আমরা এখানে সবাই জানি জন্ম দেওয়া মাকে কতটা সম্মান দিলে মা খুশি হয়। আমরা প্রত্যেকেই জানি পাড়ার দাদা, জেঠু, কাকু, বড়রা, আত্মীয় স্বজন, পুত্র পরিজন সকলকেই কতটুকু শ্রদ্ধা ভক্তি দিলে তারা ভালোবাসা দেবে, এটা সবই জানি। কিন্তু আমরা সেটা পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে এটা কলির প্রভাবে আমরা প্রভাবিত হয়ে থাকি। আপনার সামান্য মাথা গরম হয়ে গেলে মুখ থেকে লক্ষ কথা বার করে দেন, সামনের মানুষটাকে বাক্যবাণে আপনি তাকে মেরে দেন। এই যে বাক্যবাণে জর্জরিত করে মানুষকে ব্যথা দিয়ে দেন, এটা কিন্তু আপনার দোষের থেকে বেশি কলির দোষটা এসে যায়। আপনি হয়তো কোনো কথা বলতে চাননি কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে। আপনি মারতে চাননি কিন্তু আপনি মেরে দিলেন। আপনি যাকে মারলেন সে যত না বেশি ব্যথা পেল, আপনি মেরে দিয়ে যখন বাড়িতে এসে রাত্রিতে ঘুমাবেন তার থেকে আপনি 100 গুণ বেশি ব্যথা পাবেন। আপনি গুরুজনদেরকে 10টা কথা শুনিয়ে দিয়ে যাকে কথা শোনালেন সে যত না ব্যথা পায়, আপনি কথা শোনানোর পরে আপনি বেশি বুক চাপড়ে কাঁদেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটাই, আপনি ওটা বলতে চাননি, আপনি ওটা করতে চাননি, ওটা আপনার কলির প্রভাবে প্রভাবিত হয়ে আপনাকে দিয়ে কলি করিয়েছেন। কলি কাকে বলে না? কলি হলো ঋতুচক্রের মতন যুগচক্রের একটি কুপ্রভাব। যেমন ঋতুচক্র, আস্তে মায়েরা খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনে যান। যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, হ্যাঁ 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে 6টা ঋতু, 6টা ঋতু যখন আমাদের ওপর দিয়ে ঘুরে ফিরে হয়, শীতকালে কাঁথা গায়ে দিতে হবে, বর্ষাকালে ছাতা মাথায় দিতে হবে, এগুলোকে আপনাকে কেউ বললে করেন? করেন না। এটা ঋতুর প্রভাবে আপনি কাঁথা বার করে নেন, ঋতুর প্রভাবে আপনি ঘরের এসিটা চালিয়ে নেন, ঋতুর প্রভাবে আপনি ছাতাটা মাথায় দিয়ে দেন, কেউ বলতে লাগে না। তেমন 4খানা যুগচক্র আমাদের পৃথিবীর সৃষ্টিকাল থেকে রয়েছে। সত্যযুগ পেরিয়ে গেছে, ত্রেতাযুগ পেরিয়ে গেছে, দাপর পেরিয়ে গেছে, এই মুহূর্তে কলি। তাই কলি চক্রের প্রভাব যখন আপনার উপরে প্রভাবিত হবে, আপনি তো সাধুগুরু বৈষ্ণবকে অসম্মান করবেন, এ তো স্বাভাবিক। আপনার বাবাকে আপনি সম্মান দিতে ভুলে যাবেন, মায়ের সামনে থালা নিয়ে গিয়ে খেতে বলতে ভুলে যাবেন, গুরুর কাছ থেকে দীক্ষা নিলেন কিন্তু গুরুর কথা ভুলে যাবেন, সম্মান দিতে ভুলে যাবেন। কেন? সেটা কলির প্রভাব। তাহলে এখান থেকে মুক্তি পাবে কি করে? এইখান থেকে মুক্তি পেতে গেলে সদা সর্বত্রই আমাদের ধর্মের চিন্তা করতে হয়। আর ধর্ম কাকে বলে? ধর্ম মানে তোমার তুলসী মালা, জপের মালা, নাম করাটা এটা নয়। ধর্ম কথার অর্থ হচ্ছে নিজ দায়িত্বে সৎ চিন্তা করা, সৎ পথে চলা, সামাজিক দায়বদ্ধতা মেনটেন করে যাওয়া, এইগুলোর মধ্যে থাকতে হয়।